ইসলামাবাদে বহুল প্রতীক্ষিত ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই হঠাৎ থমকে গেছে। দুই পক্ষের অনড় অবস্থানের কারণে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি তেহরান, ওয়াশিংটন। এরপরই সবার দৃষ্টি ইসলামাবাদ থেকে সরে এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী পদক্ষেপের দিকে। ট্রাম্পের সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। দীর্ঘ ২১ ঘন্টার আলোচনা হয়েছে ইসলামাবাদে, তবে ইরান আর যুক্তরাষ্ট্র কোনো পক্ষই চুক্তিতে যাওয়ার বিষয়ে সম্মত হতে পারেনি, যার ফলে কোনো চুক্তি না করেই ইসলামাবাদ ছেড়েছেন মার্কিন ও ইরানের প্রতিনিধিরা। বিশ্লেষকরা বলছেন, এই আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্রাম্প প্রশাসনের সামনে এখন ৩টি কঠিন পথ খোলা রয়েছে। প্রথমত, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘমেয়াদী আলোচনা চালিয়ে যাওয়া। তবে অতীত অভিজ্ঞতা বলছে এই ধরনের চুক্তিতে পৌঁছাতে দীর্ঘ সময় লাগে। বারাক ওবামার সময় যে পারমাণবিক চুক্তি হয়েছিল তা সম্পন্ন হতে প্রায় ২ বছর সময় লেগেছিল। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। দ্বিতীয়ত, যুদ্ধ আবার শুরু করা, তবে এই পথে ঝুঁকি অনেক বেশি। এরই মধ্যে আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকট তৈরি করেছে। বিশ্বের প্রায় ২০% তেল পরিবহন হয় গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে। ফলে যুদ্ধ শুরু হলে তেলের দাম বাড়বে, বাজারে অস্থিরতা তৈরি হবে এবং মূল্যস্ফীতি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে কেবল মার্চ মাসে যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি বেড়েছে 0.৯%। বার্ষিক হিসাব করলে মুদ্রাস্ফীতি বেড়েছে ৩.৩%, যা ট্রাম্প প্রেসিডেন্ট হবার পর সবচেয়ে বেশি। ট্রাম্পের কাছে তৃতীয় পথটি হল হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়া। এতে সরাসরি যুদ্ধ না হলেও অঞ্চল জুড়ে উত্তেজনা ও অর্থনৈতিক চাপ দীর্ঘদিন ধরে বজায় থাকতে পারে। হোয়াইট হাউস জানিয়েছে পরবর্তী পদক্ষেপের ঘোষণা দেবেন ট্রাম্প নিজেই। এদিকে ইরানকে আত্মসমর্পণ করা আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ, যদিও বাস্তবতা ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। মূল সমস্যা হলো ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ। ইরান বলছে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির স্বাক্ষরকারী হিসেবে নিজের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করা তাদের অধিকার। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে এটাই প্রমাণ করে ইরান সবসময় পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ রাখতে চায়। টানা ৪০ দিনের যুদ্ধের পরেও দুই পক্ষের অবস্থান আরও কঠোর হয়েছে। ফলে আপাতত কেউই ছাড় দিতে প্রস্তুত নয়। এমন অবস্থায় সামনে কি সিদ্ধান্ত আসে সেটিই এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।